হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি চলে আসলাম। আজকে হচ্ছে আপনাদের সাথে গাজরটা কিভাবে আমি ফ্রোজেন করে রাখি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে হচ্ছে আজকে সকালে 2 কেজি গাজর কিনে নিয়ে এসেছি। তো সেটা হচ্ছে আমি এখানে প্রথমে আগে গাজরগুলোকে খুব ভালোভাবে একটা পিলার দিয়ে আমি এটাকে ছিলে নেব। তো আমি জানি যে এই পিলার সবার বাসায় থাকে, আর এটা দিয়ে কাজ করতে কিন্তু অনেক সুবিধা। যারা আর কি ছুরি দিয়ে কাটাকুটি করেন তাদের জন্য বেশি সুবিধা। যদিও আমি ছুরি দিয়ে কাটাকুটি করি না, আমার কাছে এটা একটু ঝামেলা মনে হয়। আমি বটি দিয়ে কাটাকুটি করি, আমার কাছে ওটা অনেক বেশি ভালো লাগে বটি দিয়ে কাটাকুটি করতে। তো যাই হোক, আপনারা চাইলে এটা বটি দিয়েও ছিলে নিতে পারেন এবং পিলার দিয়েও ছিলে নিতে পারেন, আপনাদের যেটা খুশি। তো এই পিলারটা দিয়ে আমি সবগুলা গাজর একসাথে ছিলে নিব, আর এটা দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আমি কিন্তু এত তাড়াতাড়ি ছিলছি না, এটা একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। আর এই যে দেখেন আমি কাজ করছি, রোদও এসে আমাকে ডিস্টার্ব করছে। তো যাই হোক, গাজরগুলো আমি ছিলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন হচ্ছে গাজরগুলো আমি কেটে নিচ্ছিলাম। তো কিছুটা কাটার পর আমার মনে হলো আমি একটু ভিডিও করে দেখিয়ে দিই। কাটাকুটির ভিডিও যদিও আমি দেখাই না তেমন একটা, তারপরেও আজকে দেখিয়ে দিচ্ছি। আর আমি দেখেন ক্যামেরাটা একদম নিচে ধরে রেখেছি, ওপরে একটু উঠালেই কিন্তু আপনারা দেখতে পারতেন আমি কিভাবে বটি দিয়ে কাটাকুটি করি। আর এই যে আমি কাটতে এসেছি, এখন এই আমার সামনে দিয়ে কয়েকজন মানুষ আসবে যাবে, তারা আমার ভিডিওতে ডিস্টার্ব করবে, তাদের আর কোনো কাজ নাই, কি আর করবে। একটু ফান করলাম আর কি। ওরা আর কি ওদের কাজ করছিল রান্নাঘরে, আমি আমার কাজ করছিলাম, সেটাই আর কি বলছিলাম। তো এইভাবে আমি কিছুটা গাজর আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি, এবং এটা কিন্তু আপনি যে কোনো ভাজিতে ব্যবহার করতে পারবেন, অথবা সিঙ্গারা বা কোনো কিছু বানালে কিন্তু পুর হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এখানে একটা লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নিয়েছি কিছু গাজর, সেটা হচ্ছে আপনি চাইলে ফ্রাইড রাইসে ইউজ করতে পারেন বা নুডলসে ব্যবহার করতে পারেন। আর এখানে কিছুটা গাজর আমি এই সাইজটা মানে এই ডিজাইনটা করে কেটে নিয়েছি। এটা হচ্ছে চাইনিজ যে ভেজিটেবল থাকে সেটা রান্নার কাজে লাগবে, এবং হচ্ছে আমি পিৎজা যখন তৈরি করব সে কাজে লাগবে। তো 3ভাবে আমি কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি এটা ফ্রোজেন করে রেখে দেব। এখানে একটা বক্সের মধ্যে আমি কিছুটা গাজর আমি নিয়ে নিয়েছি, সবগুলো বক্সের মধ্যে রাখবো, আর কিছুটা আমি পলি ব্যাগে করে রেখে দেব যেন বের করতে আমার সুবিধা হয়। আর এটা যখনই আপনি বের করে নেবেন, বের করে রান্না করার সাথে সাথে বক্সটা আবার ভেতরে রেখে দেবেন ফ্রিজে, নয়তো এটা থেকে পানি ছেড়ে দেবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো এই তো আমি সবগুলা গাজর ওই যেগুলো আমি বক্সে রাখার রেখে দিয়েছি, আর এই গাজরগুলো হচ্ছে আমি পলি ব্যাগে করে রেখে দেবো যেন আমার বের করতে সুবিধা হয়। তো আজকের ভিডিওটি আমি আশা করছি যে আপনাদের অনেক উপকারে আসবে। উপকারে আসলে আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আর যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। খুব সহজ পদ্ধতিতে গাজরটা ফ্রোজেন করা দেখালাম আপনাদেরকে। আপনারা চালিয়ে রাখতে পারেন, যেহেতু এখন গাজরের দাম কিন্তু অনেক কম। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।